আজকে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার যে সাজার মেয়াদ ঘোষণা হয়েছে লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদা এই মুহূর্তে ঘোষণা করেছেন। সেখানে সঞ্জয় রায়কে যে গত 18 জানুয়ারি 2025 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিএনএসের যে 64 ধারায় তার যাবজ্জীবন হয়েছে, 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং 103-এর খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং 3টে সেকশনেই ফাইনও করেছেন এবং অনাদায়ে আরও জেলের জেলের প্রভিশন রেখেছেন এবং আদালতেও জানিয়েছেন যে সিবিআইয়ের পক্ষ থেকে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাকে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল, কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয়, সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না, আমি আমৃত্যু কারাবাস 66 নম্বর ধারায় বিএনএসের এবং 64 এবং 103-এর 1-এর ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। মেন কালপিট যারা এই কেসে যুক্ত, যারা প্রমাণ লোপাট করেছিল তাদেরকে টোটাল সিবিআই আড়াল করলো। সিবিআই লাস্টের দিকে হাত গুটি নিয়ে পালিয়ে গেল। আমরা প্রশ্ন করেছিলাম 90 দিনের মধ্যে আপনারা চার্জশিট দিলেন না কেন, ওই আসামিদের নাম ঢোকালেন না কেন? যারা ইনভলভমেন্ট ছিল সবাই বুঝতে পারছে, সাধারণ মানুষ বুঝতে পারছে, যারা আইনের সঙ্গে যুক্ত নয় তারাও বুঝতে পারছে, তা সত্ত্বেও করা হলো না। তার জন্য আমাদের সত্যি করে আজ খুব খারাপ লাগছে। অভয়ের বিচার সঠিক হলো না। একজন সিভিক পুলিশ ওর তার ইনভলভমেন্ট থাকতে পারে, সঙ্গে ছিল, কিন্তু বাকি যারা করালো তাদেরকে বাদ দেওয়ার প্রতিবাদেই আমরা আজকে নেমেছি এবং এই বিচারটা সঠিক হলো না এবং আমরা চাই সিবিআই আবার নতুন করে তদন্ত করে ওই মেন কালপিট যারা আছে সন্দীপ ঘোষ এবং ওই অভিজিৎ মণ্ডল যে ছিল ওসি, যারা প্রমাণ লোপাট করেছিল, যারা এই তদন্তের ক্ষতি করে দিয়েছে, টোটাল প্রমাণ লোপাট করে দিয়েছে, তাদের বিরুদ্ধে পুনরায় আবার তদন্ত এবং আবার বিচার ব্যবস্থা শুরু করুক, এটাই আমাদের অল ইন্ডিয়া লয়ার্সের পক্ষ থেকে আমাদের দাবি। আমরা বেশ কিছু পয়েন্টস তুলে দিই, যেই পয়েন্টসের ওপরে বেস করে কোর্ট আজকে এই জাজমেন্টটুকুন দেয় এবং আমাদের পয়েন্টস এটা বলা ছিল যে আমরা বিশ্বাস করি যে এই ঘটনার সাথে আরও বেশ কিছু মানুষ কেউ বা কারা যুক্ত রয়েছে এবং দ্যাট ইজ হোয়াট হ্যাজ কাম আউট থ্রু দিস জাজমেন্ট। এবং এই রেয়ারেস্ট অফ রেয়ারের যে পার্টটা আপনি বললেন, রেয়ারেস্ট অফ রেয়ারের পার্টে বলতে গেলে একটাই মেন কথা, সেটা হচ্ছে হলো দি জাজমেন্ট উইল রিফ্লেক্ট ইট। আমরা জাজমেন্টের কপিটা হাতে পাই, দেন উই ক্যান ফার্দার এমব্রেস আপন দ্যাট। সেটা লার্নেড কোর্ট নিজের জাজমেন্টেই রিফ্লেক্ট করবেন এবং বলেছেন, এবং এর আগের দিন যে 18টা পয়েন্ট কোর্ট বলেছিলেন তার মধ্যে 2টো পয়েন্ট খুব স্পেসিফিক্যালি অ্যান্ড ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন এবং জাজমেন্টটা পেলে আমরা ফার্দার এই পার্টি এমব্রেস করতে পারবো। থ্যাংক ইউ।